বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক জনকণ্ঠ, দৈনিক যায় যায় দিন, দৈনিক মানব জমিন, দৈনিক নয়া দিগন্ত এবং সর্বশেষে রয়েছে দৈনিক ভোরের কাগজ। আমরা এই সব পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের হাতে প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো পত্রিকার শিরোনাম আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম আলো পত্রিকায় রয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের ঋণ দিয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক। 2 পররাষ্ট্র সচিব পর্যায় বৈঠক, ভারতের অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে আগ্রহী বাংলাদেশ। সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আপোষহীন, বিএনপির লং মার্চ প্রোগ্রাম নিয়ে খবর। এছাড়াও লুট হওয়া অস্ত্র নিয়ে অপরাধে জড়াচ্ছে দুর্বৃত্তরা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, মালয়েশিয়ায় 26,000 প্রবাসী পাসপোর্ট সমস্যায়। আগরতলামুখী লং মার্চের নেতাকর্মীদের ঢল, সৌদি আরবেই হবে 2034 বিশ্বকাপ। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, উপদেষ্টা নাহিদ বলেছেন। মাদক গ্রহণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে স্ট্রোক। ভারত থেকে 79 জেলে নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সাম্প্রদায়িক যোগসূত্র মেলেনি 9 মৃত্যুর 8টিতে। বড় দুর্নীতিবাদদের কোনো ছাড় দেওয়া হবে না, লং মার্চে ভারতীয়দের প্রতিহত করার ঘোষণা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। জাভেদের নেতৃত্বে লোপাটে শক্তিশালী চক্র। রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। মাসে ভোক্তার পকেট লুট 513 কোটি টাকা। জাতীয় ও ইউপি নির্বাচন একদিনে করার প্রস্তাব। এরপরে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, শেখ পরিবারের সিনেমায় 378 কোটি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার, বিদেশি ঋণের বিশাল বোঝা। ক্ষুধা সূচকে এখনও পিছিয়ে দেশ, সংকট মোকাবেলায় বিকল্প নেই রাজনৈতিক সরকারের। 3 নির্বাচন গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। দর্শক, এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভূমি সেবা পেতে কোটি মানুষের ভোগান্তি। নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির। 300 আসনেই প্রার্থী চূড়ান্ত জামায়াতের। আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ। এরপরে রয়েছে ফ্যাসিবাদী কায়দায় ঋণ সমন্বয়ের নির্দেশ। দাম বাড়লেও বোতলজাত সয়াবিন নেই বাজারে। দৈনিক জনকণ্ঠ, বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকার বাতাস। পার্বত্য চট্টগ্রামে প্রযুক্তির প্রসার হলেই দূর হবে দূরত্ব। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৈনিক যায় যায় দিন, অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে যেতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির 3 সংগঠনের লং মার্চ। 78 নাবিকসহ 2 নৌযান উড়িষ্যার প্যারাদ্বীপে। বার্ষিক মজুরি 9% বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান। নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির, দুর্ভোগ চরমে। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক মানব জমিন। মানব জমিনের প্রধান শিরোনাম, এক টেবিলে বাংলাদেশ, ভারত, চীন। 4 মাস ধরে নির্বাক আশরাফুল। 15ই ডিসেম্বর থেকে এমআরপি পাবেন প্রবাসীরা। এবং এরপরে রয়েছে দৈনিক মানব জমিনের লং মার্চের পথে পথে নেতাকর্মীদের ঢল। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্তের প্রধান শিরোনাম, আগরতলামুখী লং মার্চের জনস্রোত। এস আলম থেকে কেনা হচ্ছে 196 কোটি টাকার সয়াবিন ও পাম অয়েল। বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের উত্থানে যেভাবে কাজ করছে বিএনপি। ভোরের কাগজ, অগ্রগতি হলেও দেশে এখনও মাঝারি মাত্রার ক্ষুধা রয়েছে। মুক্তিযোদ্ধা বিতর্কের শেষ কোথায়। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, 25 কারখানায় ছুটি ঘোষণা। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম। আমরা প্রত্যেক দিনই বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা যদি এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের এই পেজটি ফলো করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের।
আজকে আমরা প্রত্যেক দিন এই পত্রিকার শিরোনাম নিয়ে ভিডিও উপহার দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আবারও আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।